নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে আমাদের কোর্স 508-এর সাজেশন কমপ্লিট হয়েছে, কোর্স 509-এরও কমপ্লিট হয়েছে। কোর্স 508-এর আমরা স্যাম্পল কোশ্চেন পেপার দিয়ে দিয়েছি। আমি চেষ্টা করছি আজকেই 510-এর সাজেশনটিও শুরু করে দেওয়ার এবং 509-এর একটি স্যাম্পল কোশ্চেন পেপার দিয়ে দেওয়ার। আপনারা যারা এখনও আমাদের সাজেশন ডাউনলোড করেননি তারা ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমাদের সাজেশন স্যাম্পল কোশ্চেন পেপার, সেই লিঙ্ক থেকে গিয়ে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমরা ঢুকে যাই আমাদের মূল বিষয়ে। এই ভিডিওর মূল বিষয় হলো গত যে 506-7-এর পরীক্ষা ক্যান্সেল হয়েছিল, তো সেই ক্যান্সেল সংক্রান্ত যে কেসটি কলকাতা হাইকোর্টে চলছে সেই কেস সংক্রান্ত একটা ডিটেলসে আমরা আলোচনা করব। আমি প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই কোর্ট কেসটির বর্তমানে কতটা প্রাসঙ্গিকতা রয়েছে সেটাকে একটু বোঝার চেষ্টা করবেন। প্রথমত দেখুন, অনেকেই এখন আজকে বলছেন যে এই কোর্ট কেসটি করার কোনো দরকারই ছিল না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কথা। কিন্তু একটু ভেবে দেখবেন, সেই সময় কিন্তু একটা বড় সংখ্যক শিক্ষকরা কিন্তু বলেছিলেন কোর্ট কেসটি দরকার আছে। তার দুটি মূল কারণ ছিল। বারবার ভেবে দেখবেন, আমি সেই সময়ের কথা বলছি যখন কোর্টকে আপনাদের 506-7 পরীক্ষা ক্যান্সেল করা হলো এবং নতুন এক্সামের জন্য বলা হলো 3 ফেব্রুয়ারি। সেই সময় দুটি কারণে কিন্তু এই কোর্ট কেসটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এক হচ্ছে 3 ফেব্রুয়ারি যে দুটো পরীক্ষা পরপর দেওয়া হয়েছে, একটা অমানসিক পরিশ্রম, একটা বিশাল দূরে সেন্টার পড়েছিল এবং সিবিএসসি বোর্ডগুলোতে পরীক্ষা পড়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই কোর্ট কেসটি যাতে সেই পরীক্ষাটিকে আটকাতে পারে এবং 21-22টিকে বৈধ করতে পারে, তো সেই কারণে কিন্তু কোর্ট কেসটি খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং দ্বিতীয় আর একটি বিষয়, গোটা ভারতবর্ষের কিন্তু পরীক্ষা হলো, কোথাও প্রশ্ন ফাঁস হলো না, শুধুমাত্র পশ্চিমবঙ্গে ফাঁস হলো। গোটা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গ কলঙ্কিত হলো। তো সেই কলঙ্ক মুক্ত করার জন্য কিন্তু কোর্ট কেসটি দরকার ছিল। ভেবে দেখবেন, এই দুটো কিন্তু কারণ সেই সময় ছিল, যে কারণে কিন্তু অনেকেই সেটিকে সমর্থন করেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু যেহেতু 3 ফেব্রুয়ারি পরীক্ষা দিতে হয়েছে, আপনাদেরকে পরিশ্রম করে অনেক কষ্ট করে আপনারা দিয়েছেন, তাই সেই কারণটি আর কোনো মানে হয় না। তাহলে এই কোর্ট কেসটির প্রাসঙ্গিকতা দাঁড়ায় একটি মাত্র কারণের ওপর, সেটি হচ্ছে যে গোটা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গ যে কলঙ্কিত প্রশ্ন ফাঁসের ব্যাপারে, তো সেই কলঙ্ক মুক্ত করার জন্য কোর্ট কেসটি জেতার প্রয়োজন রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, তিনটি পার্সপেক্টিভ রয়েছে এখানে। প্রথম যে সমস্যাটি উঠে আসছে যে 31 মার্চের মধ্যে কি এই কোর্ট কেসটি সলভ হবে? যদি না সলভ হয় তাহলে এই কোর্ট কেসটি টানার কোনো প্রয়োজনই নেই, এটা কিন্তু অনেকেই বলছেন। এবং যেহেতু কোর্টের ব্যাপার, মামলা কোনো দিন যে এই দিন শেষ হবে এটা বলা কিন্তু সত্যিই মুশকিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যুক্তি কিন্তু আমি তাদেরকে সমর্থন করি, তাদের কথার কিন্তু যৌক্তিকতা রয়েছে যে এই কোর্ট কেসটি 31 মার্চের মধ্যেই মিটবে এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। অলরেডি কিন্তু 29 মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া আছে, রেজাল্টই পাবলিশ করতে পারবে না। আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য, আপনাদেরকেও বলছি ধরে নিতে, যে 31 মার্চের মধ্যে কোর্ট কেসটি সলভ হয়ে যাবে, ধরে নেন। তাহলে কি কি জিনিস হতে পারে একবার ভেবে দেখুন। প্রথম সেটি হচ্ছে, ধরা গেল এনআইএস প্রমাণ হাজির করতে পারলো না যে প্রশ্ন ফাঁস হয়েছিল। তো সেটি যদি হয়, এর থেকে ভালো কিছু হয় না যে পশ্চিমবঙ্গের পরীক্ষাটি তাহলে 21-22-এর পরীক্ষাটি বৈধ হবে এবং যে কলঙ্ক ছিল পশ্চিমবঙ্গের ওপর সেই কলঙ্ক কিন্তু মুক্ত হবে। এখন এটা কতটা সম্ভব যে প্রশ্ন ফাঁস হয়েছিল এটা প্রমাণ করতে পারলো না এনআইএস, এটা আপনারা বুঝুন এটা কি সম্ভব কি সম্ভব নয়। দ্বিতীয় যে পার্সপেক্টিভ রয়েছে, ধরা গেল প্রমাণ হাজির করে ফেললো এনআইএস যে প্রশ্ন ফাঁস হয়েছিল, তাহলে এই কোর্ট কেসের কিন্তু আর কোনো মূল্যই রইল না। দেখুন, এবং যদি প্রশ্ন ফাঁস হয়েছিল এটা প্রমাণ করে ফেলে এনআইএস, তাহলে কিন্তু আরও দুটো বিষয় উঠে আসছে এবং বেশ চিন্তামূলক বিষয়। সেক্ষেত্রে এটাও প্রশ্ন ফাঁস হয়েছিল, এটা সঙ্গে সঙ্গে কিন্তু এটাও উঠে আসে যে বেশ কিছু রাজ্যের প্রশ্ন একই হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু অন্য রাজ্যের কোনো পরীক্ষা ক্যান্সেল হয়নি, অথচ কিন্তু তাদের ক্যান্সেল করা উচিত ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরও 506-7 পরীক্ষা কিন্তু অবৈধ হয়ে যাওয়ার একটা বড় রকম চান্স রয়েছে। এবং এই যুক্তির উপর ভিত্তি করেই কিন্তু এটাও বলা যায় যে যদি প্রমাণ হয়ে যায় প্রশ্ন ফাঁস হয়েছিল, তাহলে কিন্তু গোটা ভারতবর্ষেরও পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে একবার ভেবে দেখুন যে আজকে হচ্ছে আপনার 9 মার্চ, এবং তারপরে এই পরিস্থিতিতে গিয়ে যদি গোটা ভারতবর্ষের 506-7 পরীক্ষা ক্যান্সেল হয়, তাহলে কি হতে পারে আমার মাথায় কিন্তু আসছে না। তাহলে গোটা আলোচনার সারমর্ম এটাই দাঁড়ালো যে কোর্ট কেসটির প্রাসঙ্গিকতা শুধুমাত্র একটি বিষয়ের ওপর ডিপেন্ড করছে, যেটি হলো এনআইএস প্রমাণ হাজির করতে না পারে যে প্রশ্ন ফাঁস হয়েছিল, তবেই কিন্তু পশ্চিমবঙ্গ কলঙ্কমুক্ত হতে পারবে। এখন এটা কি সম্ভব, সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের ওপর ছেড়ে দিলাম আমি। তাই এটা আমার বারবারই মনে হচ্ছে যে এরকম যেন না হয় যে পশ্চিমবঙ্গকে কলঙ্কমুক্ত করতে গিয়ে
গোটা ভারতবর্ষই কলঙ্কিত হয়ে না যায়। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এটুকু আশা রাখছি। এবং আমার যেটা মনে হয়, এত জটিলতায় না গিয়ে, আমি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, যে এত জটিলতায় না গিয়ে কোর্ট কেসটি যত তাড়াতাড়ি সম্ভব তুলে নেওয়া উচিত, এবং এই রেজাল্টকে যত তাড়াতাড়ি সম্ভব তো পাবলিশ করতে দেওয়া উচিত। তো সেক্ষেত্রে কিন্তু সকলেরই হবে বলে আমার মনে হচ্ছে। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা আপনাদের মতামত জানান। ভাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।